আজকের ব্লগটি হচ্ছে গিয়ে আমরা সেহরির জন্য কোথায় গিয়েছিলাম আর কি স্পেশাল ডের জন্য গিয়েছিলাম সেটাও বলবো এই ব্লগের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। সো এই বছর হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট টাইম হচ্ছে মানে সেহরি করতেছিলাম। ফার্স্ট টাইম বলতে হচ্ছে এই বছর প্রথম আসলাম। তো কালকে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি ছিল আর যেহেতু অফ ডে না থাকাতে আমার হাজব্যান্ডের অফিস থাকে, আজকেও অফিস ছিল, তো ও প্ল্যান করলো যে আজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের 5th অ্যানিভার্সারি উপলক্ষে হচ্ছে গিয়ে বাইরে সেহরি করি। তাই চলে আসলাম সেহরি করতে বাইরে। তো প্ল্যান করলাম যে আজকে আমরা স্টেক খাবো, কারণ স্টেক আমাদের দেখা যায় সচরাচর সবসময় খাই না, কারণ এত বেশি হ্যাভি, এই জন্য খুব কমই খাওয়া হয়। তো ভাবলাম যে এইবার হচ্ছে আমরা স্টেক খাই। তো এখন হচ্ছে গিয়ে আমরা স্টেক আউটের উপরে যাবো, দেন আপনাদের সাথে আবার কথা বলছি। ও বনানীতে আসলে হচ্ছে গিয়ে এই যে এরকম একটা ঈদি ভাইবস পাওয়া যায়, মানে আরও ধানমন্ডি বনানী। তো এটা হচ্ছে যে স্টেক আউটের বিল্ডিংটা। তো এই তো আমরা চলে আসছি হচ্ছে গিয়ে স্টেক আউটে। তো আমাদের প্ল্যান ছিল না স্টেক খাওয়ার, কিন্তু আমার হাজব্যান্ড বললো যেহেতু আমাদের 5 বছরের বিবাহ বার্ষিকী, তাদের মেনুটা দেখতেছিলাম যে চলো অর্ডার করব কি খাই। তো ওনাদের দেখা যায় যেহেতু অনেক বেশি আলাদা প্লেটার ছিল, তাই আমরা ওইখান থেকে অর্ডার করবো ভেবেছি ফুড। তো এই জন্য আমি আসলে সব সময় স্টেকটা খাই না। তো যাই গিয়ে আমাদের ঢোকার সাথে সাথে হচ্ছে গিয়ে ওয়েলকাম স্যুপ দিল। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে আমি কিন্তু সব ভয়েস দিয়েছিলাম, বাট আমি একটু আগেই আপলোড করি অ্যান্ড দেন আমাকে হচ্ছে কপিরাইট দেয়। সো এর জন্য আমি হচ্ছে গিয়ে সেটা রিমুভ করে দিই, কারণ হচ্ছে কপিরাইট দিলে দেখা যায় যে আমার পুরাটা যে মানে কপিরাইট দিলে আমার জন্য আসলে সেটা একটু খারাপ। সো এর জন্য আমি হচ্ছে গিয়ে সেটা রিমুভ করে দিয়েছি। সো যাই গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা এখন আমাদের স্যুপটা এনজয় করতেছিলাম। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাপিটাইজার অর্ডার করি, যেটা হচ্ছে গিয়ে যে এটার নামটা এখন আমার মনে নাই। তো এখানে হচ্ছে গিয়ে বিফ কিউব করে দেওয়া ছিল, মাশরুম ছিল, আর হচ্ছে গিয়ে পটেটো ছিল ফ্রাই করা। তো এইটা ওভারঅল আমাদের অনেক বেশি ভালো লাগছে। আর একটু ভালো লাগতো যদি হচ্ছে এটার যে পটেটোটা ছিল ওইটা যদি খুব বেশি ক্রাঞ্চি টাইপের না হইতো, মানে একটু নরম নরম হইলে আরও বেশি ভালো লাগতো। বাট এটার টেস্টটা খুবই ভালো ছিল, মানে একদম ফ্লেভারটা মুখে ব্লাস্ট করছিল, এতটাই মানে ফ্লেভারফুল ছিল, এটা অনেক ভালো লাগতেছিল। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই এনজয় করতেছিলাম। অ্যান্ড আমার আসলে এইভাবে পরে ভয়েস দিতে গেলে অনেক সময় লাগে, দেখা যায় আমার বারবার হচ্ছে গিয়ে ভুলে যাই আমি কি বলবো আগে পরে। তো আমি ইদানিং ট্রাই করি যে একদম ভয়েসে আপনাদের সাথে কথা বলতে, কিন্তু যেহেতু আসলে রেস্টুরেন্টে গান চলতেছিল সেটার জন্য কপিরাইট দিয়ে দিছে। তো এই অ্যাপিটাইজারটা আসলে খুবই মানে ফ্লেভার ছিল অনেক, খুবই মজার ছিল। জিনিসটা ভালো লাগে না সেটা হচ্ছে যে আমি এখন হচ্ছে যে পটেটোটা দিচ্ছে ওইটা একটু বেশি ক্রিস্পি ছিল। আমাদের মেইন ডিশটাও চলে আসে। তো আমাদের মেইন ফুডের মধ্যে ছিল আমরা 2 রকমের, তাদের যে সেহরির যে তাদের মানে আইটেমগুলো ছিল অ্যাভেলেবেল। তো ওইখান থেকে আমরা 2 টাইপের খাবার নিয়ে নিই, একটা হচ্ছে বিফের নিই আর একটা হচ্ছে চিকেনের নিই। তো এখানে সিমিলার ফুডই দেয়, যেমন আমারটার মধ্যে হচ্ছে গিয়ে সসেসকে কেটে কেটে পেঁয়াজ দিয়ে দেয়, আর আমার হাজব্যান্ড যেটা নিয়েছে ওইটার মধ্যে হচ্ছে গিয়ে সসেসটা কাটে নাই। তো এখানে আমি হচ্ছে গিয়ে একটা বেরি কি জানি এটার নামটা আমি ভুলে গেছি। সো এটা নিয়েছি, এটা খুবই ভালো ছিল। এটা এই ধরনের মকটেল টাইপের মানে জুসগুলো না অনেক ভালো লাগে, ড্রিঙ্কসগুলো খুবই রিফ্রেশিং থাকে এটা। তো যাই গিয়ে এবার আমি চলে আসছি আমার রিভিউ নিয়ে, যদিও আমি এখানে কিন্তু রিভিউ মানে খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম, বাট ওই যে বললাম। তো যাই গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে আমি সসেসটা ট্রাই করি অ্যান্ড দেন সল্টেড ভেজিটেবল যেটা, তো ওইটা তো অ্যাজ ইউজুয়াল সেম টেস্ট, ওইটার কিছুই বলার নেই। বাট সসেসটা খেয়ে খুবই ভালো লাগছে, কারণ ওইখানে হচ্ছে গিয়ে ওই যে মায়ো টাইপের কিছু একটা দিয়েছিল, তো ওইটার জন্য না অনেক ভালো লাগতেছিলো খেয়ে। তারপর এখানে আমার রাইসের মধ্যেও কিন্তু
হচ্ছে তারা সসেস কিউব মানে কেটে কেটে দিয়েছে, একদম ছোট ছোট করে দিয়েছে। তো প্রত্যেকটা বাইটে সসেসগুলো মুখে লাগতেছিল, তো এটা ভালো লাগতেছিল খেয়ে। তো আমাদের কাছে কিন্তু ওভারঅল খাবার অনেক ভালো লাগছে, মানে প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। চিকেনটা এতটাই সফট ছিল, মানে ধরলেই ছিঁড়ে আসতেছিল। আর চিকেনটাও ভালো ছিল, উপরের যে মশলাটা ওইটা একদম মানে মুখে লাগতেছিল, বাট ভিতরে আসলে মশলা তেমন একটা ঢুকে নাই, বাট খারাপ ছিল না। তো এখানে এই যে এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের প্লেটার, তো ওর এটার মধ্যেও সেমই ছিল, শুধু ওটা হচ্ছে গিয়ে বিফ স্টেক ছিল। ও বাইরে ওকেও তো হচ্ছে গিয়ে সসেস কেটে কেটে দিয়েছে, সাথে ওকে আবার এক্সট্রা করেও সসেস দিয়ে দিয়েছে। তা আমারটার মধ্যে হচ্ছে গিয়ে আরও 2টা বাফেলো উইংস দিয়েছিল, যেটা আমার হাজব্যান্ডের প্লেটারে ছিল না, আমারটাতে ছিল। তো ওভারঅল প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের ভালো লেগেছে। তাদের মানে প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে খাবার ভালোই, অনেক বেশি দেয়। আমি তো লাস্টে শেষই করতে পারছিলাম না, এত বেশি লোডেড ছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে ভেজিটেবল সে বাসায় একদমই খায় না, কিন্তু এখানে এসে খাচ্ছে। আর এই যে ও যেটা নিয়েছে বিফ স্টেক, এটা হচ্ছে মিডিয়াম কুক করা ছিল। দেখেন এখানে কিন্তু পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছে। তো এটা না খুবই সফট ছিল, মানে এত বেশি সফট ছিল যে মুখে দিলেই একদম মেল্ট হয়ে যাচ্ছিল। সো পরে আবার আমার হাজব্যান্ড আমাকেও ট্রাই করাইছে যে তুমি ট্রাই করে দেখো। পরে আমাকে বললাম যে তুমি চিকেনটাও ট্রাই করো। পরে ও হচ্ছে গিয়ে তখন আর ট্রাই করে নাই, পরে গিয়ে হচ্ছে ট্রাই করলো। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে গল্প করতেছিলাম, মানে এই যে বলতেছিলাম আসলে 5 বছরে কত বোঝাপড়া, কত মান অভিমান, এইসব নিয়ে আমরা আসলে গল্প করতেছিলাম আর আমাদের খাবারটা এনজয় করতেছিলাম। তো 2025-এ এটা ছিল আমাদের প্রথম দিনের সেহরির আউটিং। অ্যান্ড সেকেন্ড আমরা কোথায় সেহরি আউটিং করেছিলাম সেটারও কিন্তু আমি ব্লগ ইনশাল্লাহ দিয়ে দিব। তো এই যে দেখেন আমি পুরা ফুল হয়ে গেছি, লিটারেলি আমি খাবার একদমই ওয়েস্ট করতে চাই না, কিন্তু আমার দেখা যায় যে বেশি আইটেম হইলে আমি আর পুরাটা শেষ করতে পারি না। বাট আমি অনেক ট্রাই করতেছিলাম শেষ করার, কিন্তু আমার হচ্ছিলই না খাওয়া, মানে আমার পেটে ঢুকতেছিলই না, এত বেশি লোডেড হয়ে গেছিলাম আমি অল্প একটু খেয়েই। পর আমার হাজব্যান্ড বলতেছিল তুমি আর জোর করে কষ্ট করে খেও না। তো আপনাদের আমার ফেস দেখে মনে হবে যে খাবার একদমই ভালো না, কিন্তু ট্রাস্ট মি খাবার খুবই মজার ছিল। আর যারা স্টেক আউটে গিয়েছেন তারা তো খাবার সম্পর্কে জানেনি, আর যারা এখনও জাননি তারা গিয়ে ট্রাই করে আসতে পারেন, খাবার আসলেই মজা। জাস্ট হচ্ছে আমি ফিনিশ করতে পারি নাই, কারণ আমি পুরো মানে ফুল হয়ে গেছিলাম একটু খেয়ে। তো এই জন্য আমার দেখা গেছে পুরো খাবার শেষ করা হয় নাই। আর আমার হাজব্যান্ড এখানে একদম সব শেষ করে ফেলছে খেয়ে, শুধুমাত্র সে হচ্ছে গিয়ে ভেজিসগুলো খায় নাই, আদারওয়াইজ সব খেয়ে ফেলছে সে। তো ওইটাই ও বলতেছিল। বিল কত আসছে? 3435। 3435। আর আমরা একদম লোড। এখন আমরা একটু চা খাবো, তারপর আমার কিছু মেডিসিন আছে যেগুলো খাবো, দেন বাসায় চলে যাবো। তো সেহেরি শেষ করেই আমরা চলে যাই হচ্ছে গিয়ে গুলশান 2-এর সাইডে ব্যাচেলার এক্সপ্রেসে। এখানে হচ্ছে গিয়ে পনির চা খেতে আসি। এখানকার পনির চাটা অসম্ভব মজার। যারা হচ্ছে গিয়ে গুলশানের এই সাইডটাতে আসেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে যাবেন। আর এত বেশি পনির দেয়। আর আমার দেখা যায় সেহরিতে একটু চা লাগেই, মানে আমি অল্প একটু খাবো, কিন্তু আমার হচ্ছে গিয়ে একটু চায়ের মানে চা একটু খেতেই হবে সেহরিতে। তো তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে আমরা চলে আসি ডিনারটা মানে সেহরিটা শেষ করেই আমরা হচ্ছে চা খেতে চলে আসি। আর এই যে দেখেন কতগুলা পনির, মানে এখানে এত পনির দেয় যে আপনি পনির খেয়ে শেষ করতে পারবেন না। লিটারেলি আপনাকে যদি চামচ দেওয়া হয় তাহলে আপনি সুন্দর মতো খেয়ে শেষ করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে এই যে একটু পরে আমার হাজব্যান্ড দেখবেন ঠোকরায় ঠোকরায় খাচ্ছিল, মানে এই যে মানে কি বলবো এটাকে। তো এই ছিল আমাদের 5 বছর অ্যানিভার্সারির একটা সেহরি আউটিং। তো আমার হাজব্যান্ড আসলে যেহেতু মানে বিজি ছিল, আর আমাদের বিয়েটা ছিল হচ্ছে মানে আমাদের ম্যারেজ ডে ছিল হচ্ছে গিয়ে 17ই মার্চ, যেটাকে আমরা একটা সময় হচ্ছে গিয়ে
মানে সরকারি ছুটি জানতাম, তো ওই ভেবেই কিন্তু আমরা 17ই মার্চ বিয়েটা করি। বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে এখন রেগুলার মানে ডে হয়ে গেছে। তো যা গিয়ে তো এটার জন্য হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড মানে অ্যানিভার্সারির দিন হচ্ছে গিয়ে সে কোনো ছুটি টুটি পায় নাই, নিতে পারে নাই। তো এর জন্য সে আমাকে তার অফিস শেষ করে পরের দিনই হচ্ছে গিয়ে সেহরির জন্য নিয়ে আসে। আর এই তো তারপরে বাসায় ব্যাক করার সময় সে আবার আমাকে ফুলও কিনে দেয়, যদিও আমি এগুলা কিছুই এবার চাই নাই তার কাছে। ইভেন তো আমরা কোনো মানে 5 বছর অ্যানিভার্সারিতে মনে হয় এই প্রথম ও কোনো কেক আনে নাই, কারণ আমি ওকে কোনো কেক আনতে দিই নাই। আম্মু একটা কেক আনছে, সেটাই শুধু কেটেছিলাম। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।